আজ আমি একটা মেয়েদের টুপির টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। এরকম টুপি ইউটিউবেই প্রথম। দুরকম ডিজাইন কম্বাইন করে এটা বানানো হয়েছে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। এই টুপিটা আমরা 3টে পার্টে বানাবো। ফার্স্ট পার্টে এর বর্ডারটা হবে, তারপর মাঝের অংশটা, শেষে ঘর কমিয়ে শেষ করব কাজটা। আমি পমপম লাগিয়েছি, এটা অপশনাল, চাইলে নাও লাগাতে পারো, তবে বাচ্চাদের জন্য বানালে পমপম লাগালে খুব কিউট লাগবে। তো শুরু করছি আজকের টিউটোরিয়াল। বর্ডার দিয়ে শুরু করছি। এখানে কিছুটা বোনাই আছে, এরপর থেকেই দেখাচ্ছি। 24টা ঘর তুলেছি, 8টা রোয়ের ডিজাইন এটা। প্রথম রোয়ে দুটো উল্টো দিয়ে শুরু করছি। ইনস্ট্রাকশনের অ্যাব্রিভিয়েশন গুলো ডেসক্রিপশনে দেওয়া আছে। যেই শেডেড উলটা ইউজ করেছি তার ডিটেলসও ওখানেই আছে। এবার দ্বিতীয় ঘরটাকে আগে সোজা বুনে নিয়ে পরে প্রথম ঘরটাকে সোজা বুনলাম। দুটো উল্টো, এবার পরের স্টিচটা ব্যাকে সোজা বুনতে হবে। 3টে উল্টো, চারটে সোজা, আবার 3টে উল্টো বুনবো। পরের স্টিচটা ব্যাকে সোজা, আবার দুটো উল্টো, দ্বিতীয় ঘরটাকে আগে সোজা বুনে নিয়ে পরে প্রথম ঘরটাকে সোজা বোনা, শেষে দুটো উল্টো বুনে এই রোটা শেষ করলাম। দুটো সোজা বুনে সেকেন্ড রো শুরু করছি। এবার দ্বিতীয় ঘরটাকে আগে উল্টো বুনে নিয়ে পরে প্রথম ঘরটাকে উল্টো বুনতে হবে। দুটো সোজা, এবারে পরের স্টিচটা ব্যাকে উল্টো বুনতে হবে। 3টে সোজা, চারটে উল্টো, আবার 3টে সোজা বুনছি। এবারে পরের স্টিচটা ব্যাকে উল্টো বুনতে হবে। এরপর দুটো সোজা, আবার দ্বিতীয় ঘরটাকে আগে উল্টো বুনে নিয়ে পরে প্রথম ঘরটাকে উল্টো বুনতে হবে। শেষে দুটো সোজা বুনে এই রোটা শেষ করলাম। এই সেকেন্ড আর 8 নম্বর রোতে সেম প্যাটার্ন হবে। স্ক্রিনে লেখা প্যাটার্নটা ফলো করতে থাকবো।
এবারে একটা কেবল কাঁটা নিয়ে পরবর্তী দুটো ঘরকে ওই কাঁটায় তুলে নিয়ে পিছনে ধরে থাকতে হবে, আর তারপরের দুটো ঘরকে সোজা বুনে নিয়ে এবার কেবল কাঁটার ঘরগুলোকে পরিয়ে নিয়ে ওই দুটোকে সোজা বুনবো। এটা হলো C4B। এর পরেরটা হলো কেবল কাঁটা নিয়ে পরবর্তী দুটো ঘরকে ওই কাঁটায় তুলে নিয়ে সামনে সামনে ধরে থাকতে হবে, আর তারপরের দুটো ঘরকে সোজা বুনে নিয়ে এবার কেবল কাটার ঘরগুলোকে পরিয়ে নিয়ে ওই দুটোকে সোজা বুনবো। এটা হলো C4F। তারপর যেমন প্যাটার্ন চলছে স্ক্রিনে করতে থাকছি। চার আর 6 নম্বর রোয়ের প্যাটার্নটা সেম, তাই আলাদা করে দেখাইনি, কিন্তু ওদিকে 2 আর 8 নম্বর রোতেও সেম প্যাটার্ন আছে।
কেবল কাঁটা নিয়ে পরবর্তী দুটো ঘরকে কাঁটায় তুলে নিলাম, দিয়ে সামনে ধরে থাকতে হবে। তারপরের দুটো ঘরকে উল্টো বুনে নিয়ে এবার কেবল কাঁটার ঘরগুলোকে পরিয়ে নিয়ে ওই দুটোকে সোজা বুনবো। এরপর কেবল কাঁটা নিয়ে পরবর্তী দুটো ঘরকে কাঁটায় তুলে নিয়ে পিছনে ধরে থাকতে হবে, আর তারপরের দুটো ঘরকে সোজা বুনে নিয়ে কেবল কাঁটার ঘরগুলোকে পরিয়ে নেব। ওই দুটোকে এবার উল্টো বুনবো, বাকিটা বুনতে থাকবো। রো 8 করে নেবার পর এরকম দেখতে হবে জিনিসটা। এটাকেই রিপিট করতে থাকবো যতক্ষণ না এটার লেন্থ 20 ইঞ্চি হচ্ছে। 20 ইঞ্চি বড়দের জন্য, আর ছোটদের জন্য বানালে এর থেকে একটু ছোট বানাতে হবে। বিনুনিগুলো গুনে দেখলে এখানে টোটাল 17টা বিনুনি আছে। বর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরগুলো বন্ধ করে দেব। প্রথমে জোড়া সোজা। এবার ডান হাতের ঘরটাকে বাঁ হাতের কাঁটায় পরিয়ে নিয়ে ব্যাকে জোড়া সোজা বুনছি। উল কেটে নিয়ে গিট দিয়ে দেব। এবার পার্ট 2 শুরু করছি। বর্ডারটাকে সোজা অবস্থায় নিজের দিকে রেখে একদম কর্নার থেকে ঘর তুলতে শুরু করব আমরা। নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতে হবে। টোটাল 109টা ঘর তুলতে হবে। নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতে হবে। এভাবে ধার বরাবর পুরোটাতেই শেষ অবধি ঘর তুলব। বাচ্চাদের জন্য কম ঘর তুলতে হবে কিন্তু। এবার ঘুরিয়ে নিয়ে রং সাইড বা পিছন দিক থেকে প্যাটার্ন স্টার্ট করব। প্যাটার্নের প্রথম রো শুরু করছি একটা সোজা, একটা উল্টো। এটা খুবই সোজা একটা প্যাটার্ন। এটাই রিপিট করতে থাকবো শেষ ঘরের বা স্টিচের আগে পর্যন্ত। শেষ ঘরটা সোজা বুনে শেষ করব। রো 2 শুরু করব এবার একটা
উল্টো দিয়ে, তারপর একটা সোজা। এবার এটা রিপিট করতে থাকবো শেষ স্টিচের আগে পর্যন্ত। শেষে একটা উল্টো বুনবো। রো 3 শুরু করব একটা উল্টো দিয়ে, তারপর একটা সোজা। এটাই রিপিট করতে থাকবো শেষ ঘরের আগে পর্যন্ত। শেষে একটা উল্টো। রো 3টা একদম রো 2 এর মতন। রো 4 শুরু করব একটা সোজা, তারপর একটা উল্টো বুনে। রিপিট করতে থাকবো শেষ ঘরটা সোজা বুনে রোটা কমপ্লিট করব। এই 4টে রো এর প্যাটার্নটাকে বলা হয় মস স্টিচ প্যাটার্ন। রো 4 আবার রো 1 এর মতন হচ্ছে। এই 4টে রো রিপিট করতে করতে যখন 5 ইঞ্চি হবে, তখন পার্ট 2 এর লাস্ট রোয়ে রং সাইডে একটা উল্টো, একটা সোজা, এই প্যাটার্নটা বুনে শেষ করব। রং সাইড থেকে প্যাটার্ন স্টার্ট করেছিলাম, তাই রং সাইডেই শেষ করছি। এবার পার্ট 3তে ঘর কমানো শুরু করব। রো 1 সোজা দিকে একটা উল্টো, একটা সোজা, এই প্যাটার্নটা বুনবো টোটাল 4 বার, মানে 8টা ঘর এভাবে বুনবো। এবারে শুরু হচ্ছে স্টার। একটা ঘর তুলে নেব, জোড়া সোজা, এরপর তুলে নেওয়া ঘরটাকে উপর দিক দিয়ে নিয়ে গিয়ে ফেলে দেব। এবার মস স্টিচটা বুনবো, মানে একটা সোজা একটা উল্টো হবে। এখন এভাবে 15টা ঘর বুনতে হবে। এখানে স্টার শেষ হচ্ছে। হয়ে গেলে স্টার থেকে স্টার অবধি রিপিট করতে থাকবো শেষ 11টা ঘরের আগে পর্যন্ত। শেষে আবার একটা ঘর তুলে নেব, জোড়া সোজা, তুলে নেওয়া ঘরটাকে উপর দিক দিয়ে নিয়ে গিয়ে ফেলে দেব। আবার মস স্টিচটা বুনবো, ওই একটা সোজা একটা উল্টো, এইভাবে। গুনে দেখো এখন কাঁটায় 97টা ঘর থাকবে। এভাবেই ঘরের সংখ্যা কমাতে কমাতে বাকি রোগুলো বুনতে থাকবো। সোজা দিকে ঘর কমাবো আর উল্টো দিকে অ্যাজ ইউজুয়াল বুনতে থাকবো।
রো 3 এর শেষে কাঁটায় 85টা ঘর থাকবে। রো 5 এর শেষে কাঁটায় 73টা ঘর থাকবে। রো 7 এর শেষে কাঁটায় 61টা ঘর থাকবে।
রো 9 এর শেষে কাঁটায় 49 খানা ঘর থাকবে। রো 11 এর শেষে কাঁটায় 37টা ঘর থাকবে। রো 13 এর শেষে কাঁটায় 25টা ঘর থাকবে। রো 15 এর শেষে 13টা ঘর থাকবে। ষোলো নম্বর রো এর শেষে এই 13টা ঘরকে এবার বন্ধ করব। উল একটু লম্বা করে কেটে নিয়ে সেলাই করে বন্ধ করে দেব। ঘরগুলোকে এভাবে তুলে নিচ্ছি। সামনের দিক করেই জুড়ছি। মাঝের এই ফাঁকা অংশটাকে সেলাই করে আটকে নেব।
এবার সাইডটা জুড়ে নেব। সামনের দিক করেই জুড়ছি, কেমন? এভাবে বাকিটা করে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের টুপি। চাইলে পমপম লাগাতেও পারো। আশা করি এই টুপি তোমাদের খুব ভালো লেগেছে। এবার বানিয়েও ফেলো আর কমেন্টে জানাতে ভুলো না আমাদের কাজ তোমাদের কেমন লাগলো। আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।